হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 চতুর্থ শ্রেণীর পাতাবাহার বা বাংলা বইয়ের একটুখানি পড়াশোনা। আমরা একটু একটু করে তৃতীয় পর্বের পড়ার শেষের দিকে চলেছি। আমরা একটু করে শুরু করেছি এবং ক্রমশ আমরা শেষের দিকে চলেছি। তো আমরা একটু করে যদি পড়ে নিই তাহলে কী হবে বলো তো, তৃতীয় পর্বের পরীক্ষাটা আমরা সুন্দরভাবে দিতে পারবো এবং পরীক্ষার আগে আমরা কিন্তু প্রায় 50 সেট কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। তো আজকে বাংলা বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটা গান দেখব, গানের পরে আমরা আমাদের পড়াশোনায় চলে যাব। পড়াশোনায় আছে যতীনের জুতো। আজকে আমরা পড়বো খুব মজার একটা আমাদের মতো একটা ছেলের গল্প। সেই গল্পটা পড়লে আমাদের কিন্তু অনেক বোধোদয় হবে। সেই বোধোদয়টা আজকে আমরা জাগিয়ে তোলার চেষ্টা করব। তো শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেগুলো আছে, দেখিনি কে কে আছে। হ্যাঁ, সুকন্যা আছে, ঈশান আছে। সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এই গানটা করতে পারবে? ওঠো গো ভারত লক্ষ্মী। না। একটু চেষ্টা করি আমরা, চলো। এটা যদিও আমাদের সিলেবাসে নেই, এটা আমাদের পড়বে না, তবু আমরা একটু পড়ি, আমাদের বইয়ে তো আছে, সেই জন্য আমরা একটু দেখবো। হ্যাঁ, ওঠো গো ঠিক আছে। এটা সুন্দর একটা দেশত্ববোধক গান। আমাদের ভারতের যে লক্ষ্মী, ভারতের যে মা, আমরা যে ভারত দেশটাকে ভালোবাসি, তাকে জেগে ওঠার কথা বলছে। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আজি জগত জন পূজা, দুঃখ দৈন সব নাসি, কর দূরিত ভারত লজ্জা। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আজি জগত জন পূজা, দুঃখ দৈন সব নাসি, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কোন কমল কনক ধন ধান্যে, জননী গো লহ তুলি বক্ষে, শান্তন বাস দেহ তুলি চক্ষে, কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নর নারী গো। এই কথাগুলোর মানে খুব ভালো আছে। ভারতের যে লক্ষ্মী, তাকে বলছে আর কেঁদো না, উঠে দাঁড়াও, শোক মুছো, তোমার এত কিছু হারিয়েছে সেটা ভুলে গিয়ে আবার ঘুরে দাঁড়াও, আবার নতুন করে তোমার তোমার পদ্মটাকে ফুটিয়ে তোলো, কোমল পদ্মটাকে ফোটাও, কনক ধানে ধান্যে পূর্ণ করো, জননী তুমি আমাদের বুকে টেনে নাও, আবার আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করো, আমরা তোমার পায়ের তলায় কাঁদছি, 30 কোটি নরনারী তোমার পায়ের তলায় কাঁদছি। কান্ডারি নাহি কমলা, দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে, ভারতবর্ষে কান্ডারি নেই, হে মা তুমি আমাদের রক্ষা করো। মানে ইংরেজ শাসনে যখন যুদ্ধটা, আমাদের স্বাধীনতা সংগ্রামটা যখন চলছে, তখন এই গানটা অতুল প্রসাদ সেন গানটা বার করেছে, যাতে এমন করে বলবো একদম ভারতবাসীরা জেগে ওঠে। দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী, কাল সাগর কম্পন দর্শে। এই যে আমরা গোটা ভারতবাসী কেঁপে উঠেছে, গোটা ভারতবাসী আজ কাঁপছে। আমরা দেখছি কি করে এই কাল সাগরটা কাঁপছে, দেখে দর্শন করে আমরা কেঁপে উঠছি। শঙ্কিত মোর, আচ্ছা, তোমার অভয় পদ স্পর্শে, তোমার পাটা আমরা যদি স্পর্শ করতে পারি, নবহর্ষে, তাহলে আমরা নতুন করে হেসে উঠবো। হর্ষে মানে হাসি। পুনঃ চলিবে তরুণী শুভ লক্ষ্যে, আবার আমাদের এই নৌকা, আমাদের এই দেশ শুভ লক্ষ্যে আবার পৌঁছাবে। জননী গো লহ তুলি বক্ষে, শান্তন বাস দেহ তুলি চক্ষে, কাঁদিছে তব চরণ তলে,
ত্রিংশতি কোটি। তোমরা এটা স্বাধীনতা দিবসের দিন অবশ্যই গানটা শুনেছো গানটা? না স্যার। একবার সার্চ করবে, ওঠো গো ভারত লক্ষ্মী লিখবে ইউটিউবে, দেখবে পেয়ে যাবে। তারপরে দেখো, ভারত শ্মশান কর পূর্ণ, পুন কোকিল পূজিত কুঞ্জে। তাহলে এই ভারতের শ্মশানটাকে তুমি পূর্ণ করো, আবার যেন কোকিল ডেকে ওঠে। এই শ্মশানে পূর্ণ করো, শ্মশানটাকে ভর্তি করো, আর যেন আমরা যেন আবার নতুন কোকিলের ডাকটা শুনতে পাই। দেহ হিংসা পরিচূর্ণ, আমাদের মনে যে হিংসা আছে আমরা সব ভুলে গিয়ে এক হই। করো পূরিত প্রেম অলি গুঞ্জে, আমাদের এই মনটাকে প্রেমময় ভক্তিময় করো, একে অপরে সবাই মিলে মিশে আমরা আমাদের দেশটাকে রক্ষা করব। দূরিত করি পাপ পুঞ্জে, আমাদের মধ্যে যে পাপ পুণ্যর ভয়টা আছে সেটাকে দূর করব। তপভুঞ্জে, তারপরে আমরা যে তপস্যা করি, এক একজনের এক একটা উপাসনা করি, সেইটাকে সব ভুলে গিয়ে এক হও। পুনঃ বিমল করো ভারত পুণ্যে, জননী গোলহ তুলি বক্ষে, শান্তন বাস দেহ তুলি চক্ষে। কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নরনারী। তাহলে এই যে এত নরনারী তোমার পায়ের কাছে এসে বারবার মাথা তুলে ভক্তি করছে, তুমি একবার জাগো, তুমি আমাদের দেশটাকে বাঁচাও। তো এখনো কিন্তু আমাদের দেশ জাগেনি, আমাদের দেশে এখনো অনেক রকমের নানা রকমের অন্যায় অবিচার চলেই আছে। তাহলে এখনো এই গানটা কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। এই গানটা আমাদের সিলেবাসে নেই, তবু আমি বললাম সুন্দর একটা গান, তোমরা পারলে একবার দেখে নিও ইউটিউবে। হ্যাঁ, আমাদের পড়ার বিষয় যতীনের জুতো। যতীনের জুতোটা পড়েছো তুমি? হ্যাঁ স্যার। তোমার জুতো কটা লাগে মাসে, বছরে? স্যার এক জোড়া হলেই হবে। ছেড়ে না তোমার জুতো? না। কিন্তু যতীন যে ছেলেটা, সে রোজ চটি ছিঁড়ে দেয়। যতীন যে ছেলেটা, সে রোজ রুল চিবিয়ে খায়। মানে কি বলতো, একটু ডান পিটে টাইপের ছেলে, যেটা মানা করবে যেটা বারণ করবে সেটাই করবে। যতীনের জুতো, সুকুমার রায়। চলো একটু পড়ো। যতীন নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতো পরেই থাকতে হবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। কোনো জিনিসের যত্ন নেই, বইগুলো সব মলার ছেঁড়া, কোন দুমড়ালো, স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা। স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো। আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাই দেখে ক্লাসের মাস্টার মশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে প্রথম যতীন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকট ডিঙোবার সময় সাবধান থাকে যাতে না ঠোক্কর খায়। কিন্তু ওই পর্যন্তই। দুদিন পর আবার যেই সেই চটির মায়া ছেড়ে দূর করে সিঁড়ি নামা, যেতে যেতে 10 বার হোঁচট খায়, সব আরম্ভ হলো। কাজেই এতক্ষণ পর্যন্ত দেখলাম যতীনের ব্যবহারটা। যতীন কি করে না, হুড়মুড় করে চলে, দূর করে চলে, যেখানে সেখানে হোঁচট খায় বলে তার 1 মাসের বেশি একটা জুতো যায় না। তোমার এরকম হয়? না স্যার। তাহলে তুমি ভালো মেয়ে। তুমি কি পেন্সিলের গোড়াটা চেবাও অ্যাং করে? না। দেখবো পেন্সিলের গোড়া,
আমাকে ছবি তুলে পাঠাবে। দাঁত বসানোর ছবি থাকে জানো, দাঁতের চিবানোর ছবি থাকে, এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট। আর একটা কি খারাপ অভ্যাস ছিল, ধুতি ছিঁড়ে দেওয়া। আর একটা কি খারাপ অভ্যাস ছিল, মলাট খুলে যাওয়া। তোমার বইয়ের মলাট খুলে যায়? তোমার বইয়ের না স্যার, না। আচ্ছা, মাস্টারমশাই কি বলেছিল তাকে? তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? বলেছিল যে তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না। বাবা নতুন জুতো কিনে এনে কি বললো, এবার যদি এমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতো পরেই থাকবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদের একটু দেখি কি বলছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। ঈশান বলো। ঈশান, যতীনের তাহলে খারাপ অভ্যাসগুলো বুঝতে পারলে কি কি? হ্যাঁ স্যার। শরীর ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। শরীর ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার এরকম ব্যাড হ্যাবিট কিছু আছে? পেন্সিল চেবানো? না স্যার, ছোটবেলার কথা এখন করি না। ঠিক, এখন আস্তে আস্তে ভালো হতে হবে। যেগুলো খারাপ আছে সেগুলো থাকতেই পারে, আমার পেন্সিল চেবানো অভ্যাস থাকতেই পারে, তাই বলে কি বড় হয়েও আমি পেন্সিল চেবাবো না? এখন বন্ধ করে দেবো? আমি তো এখন বড় হয়েছি, আমাকে এখন কন্ট্রোল করতে শিখতে হবে, তাই না বলো? কাজেই পড়ো একটু। কাজেই এক মাস যেতে না যেতে ছোটির একটা পাশ একটু হাঁ করলো। মা বললেন, ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা না হলে একেবারে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না। ছোটির হাও বেড়ে চলে। একটি জিনিসের যতীনের উপর যতীন খুব যত্ন করত, সেটি হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে যত্নে জোড়া তারা দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো। আচ্ছা, জোড়া তারা মানে কি গো? জোড়া তারা না জানি না স্যার। জোড়া তারা মানে এই ধরো এই ঘুড়িটা ফেটে গেল, ওখানে একটা আটা দিয়ে কাগজ বসিয়ে দিত, এইটাকে জোড়া জোড়া দিয়ে দিল, আর জোড়া তালি দিয়ে তারা বলছে। হ্যাঁ, ছিঁড়ে গেলেও তাকে তাপ্পি তুপ্পি দিয়ে এদিক ওদিকে আঠা লাগিয়ে কাগজ দিয়ে সেটাকে যত্ন করে রাখতো। তাহলে যতীন কিসে যত্ন ছিল? না, ঘুড়ি রাখার ক্ষেত্রে যত্ন ছিল। ঘুড়ি রাখার ক্ষেত্রে যত্ন ছিল। খেলার সময়টা সে প্রায়ই ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত, তার আটা চাই বলে। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স থেকে ঘেঁটে ঘন্ট করে রেখে দিত। ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়ার কথা মনে থাকতো না। যেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা একেবারে ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল। কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না। সে দুই তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে গেল। মানে ধরো এই ধাপটা আছে তো তিনটে, এখান থেকে ধাপাস করে এই ধাপে পাই দিল না, 2-3 ধাপ নামতে গেল একসঙ্গে। শেষে তাতে চটির হাঁ বেড়ে সমস্ত দাঁত বেরিয়ে গেল, বের করে ভ্যাংচাতে লাগলো। চটি তাহলে ছিঁড়ে গেল। যেমনি সে শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, অমনি মাটিটা তার পায়ের নিচে থেকে সুসুর করে সরে গেল, আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের উপরে কোথায় যে
ছুটে চলে গেল। তাহলে এবার ধরো এই সিঁড়ি দিয়ে নামছিল, এবার শেষে যখন ধাপাস করে এখানে পড়েছে পা দুটো, তখন একসাথ করে পিছলে গিয়ে সে সাঁই 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 করে কোথায় যে চলে যাচ্ছে, যা ঠিকানা নেই। ছুটতে 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 চটি যখন থামলো, তখন যতীন দেখলো সে কোনো অচেনা দেশে এসে পড়েছে। তাহলে এই নামতে নামতে সে যে বদমাইশি করেছে তার জন্য সে অচেনা দেশে এসে পড়েছে। সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে, সব মুচি সেলাই করছে। তারা যতীনকে দেখে কাছে এলো, তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো, ফট 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 করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের, সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছ, দেখো দেখি, আর একটু হলে বেচারির প্রাণ বেরিয়ে যেত। যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে, সে বলল, জুতোর আবার প্রাণ থাকে নাকি? মুচিরা বলল, তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে 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 হাঁটো তখন ওদের লাগে না? খুব লাগে, লাগে বলেই তো ওরা মচমচ করে, লাগে বলেই তো ওরা মচমচ করে। যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গেছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল, সেই জন্যই তো ও তোমাকে আমাদের কাছে নিয়ে চলে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর। এবার তাহলে কি হলো, পা হরকে গিয়ে নতুন একটা দেশে পৌঁছে গেছে। নতুন একটা দেশে সেখানে সবাই মুচি ছেঁড়া জুতোটাকে নিয়ে খুব যত্ন করছে, বলছে ছেঁড়া জুতোটা আরেকটু হলেই মরে যেত, ছিঁড়ে প্রাণ বেরিয়ে যেত, তুমি কি ছেলে এত কষ্ট দাও, যখন হাঁটো ওদের কষ্ট হয় বলেই তো কচর কচর করে, মচমচ করে। তারা সে সবে অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। এবার বলছে, চলো তোমাকে এবার শিক্ষা দেব, তুমি আজ অযত্ন করবে। মুচি যতীনের হাত থেকে ছেঁড়াছুটি দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বলল, এ কি তোমাদের দেশ পেয়েছো নাকি, যে করবো না বললেই চলবে? হলো, এই সুতো নাও, সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। তার হাতে সূচ ফুটে গেল, হাতে প্যাঁক করে সূচ ঢুকে গেল। ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হলো, ঘাড়ে কি ব্যথা! অনেক কষ্টে সারাদিনে এক পাটি সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না, এক পাটি চটি এখনো বাকি আছে। তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে, তারপর আরও কি কি জিনিস নষ্ট করেছো দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। ভাগ্যে এ পাটি বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে এলো। সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর 1 তলা থেকে 5 তলা পর্যন্ত উঠে গেছে। তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল, যাও একেবারে 5 তলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো, দেখো আস্তে আস্তে একটি একটি করে সিঁড়ি উঠবে নামবে। যতীন 5 তলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, হয়নি, তুমি 3 বার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ, 5 বার লাফিয়েছ, 2 বার 3টে করে সিঁড়ি ডিঙিয়েছ, আবার ওঠো, মনে থাকে যেন একটুও লাফাবে না, একটা সিঁড়িও ডিঙাবে না।
এতটা সিঁড়ি উঠে নেমে যতীনের বেচারির পা টন টন করছিল। সে আবার আস্তে আস্তে উপরে উঠলো, আস্তে আস্তে নেমে এলো। তারা বললো, আচ্ছা এবার মন্দ হয়নি, তাহলে চলো দর্জির কাছে। এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল। সেখানে সেখানে খালি দর্জি বসে সেলাই করছে। যতীনকে দেখে তারা কাছে ডেকে জিজ্ঞেস করলো, কি কি ছিঁড়েছ? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা, দেখো কতটা ছিঁড়ে ফেলেছ। দর্জির মাথা নেড়ে বলল, বড় অন্যায়, বড় অন্যায়, শিগগিরই সেলাই করে। যতীনের আর না বলবার সাহস হলো না। সে সুচ্ছুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল। সবে মাত্র দু একটা ফোর দিয়েছে, অমনি দর্জি চেঁচিয়ে উঠলো, ওকে ও কি, ওকে সেলাই বলে, খোলো খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে, খোলো খোলো। শেষে সে একেবারে কেঁদে ফেললো, বললো, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি আর কখনো কাপড় ছিঁড়ব না, ছাতা ছিঁড়ব না। তাতে দর্জিরা হাসতে হাসতে বলল, খিদে পেয়েছে, তা তোমার তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে। এই বলে তারা তাদের কাপড়ের দাগ দেওয়ার পেন্সিল কতগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো, এগুলো চিবিয়ে খাও, আর কিছুই আমাদের কাছে নেই। এই বলে তারা যার যার কাজে চলে গেল। শান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। এমন সময় আকাশে বোঁ বোঁ করে কিসের শব্দ হলো, আর যতীনের তালি দেওয়া সাদের ঘুড়িটা গোঁত করে এসে তার কোলের ওপর পড়ল। ঘুড়িটা ফিসফিস করে বলল, তুমি আমাকে যত্ন করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, শিগগির আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজটা ধরলো। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শো করে আকাশে উড়ে গেল। সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতো কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। পড়তে পড়তে যেই না মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো, অমনি সেও চমকে উঠল। ঘুড়িটার কি হলো কে জানে। যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে, আর তার মাথায় ভয়ানক বেদনা হচ্ছে। কিছুদিন ভুগে যতীন সেরে উঠল। তার মা বলতেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে আমার বাচ্চা দুর্বল হয়ে গেছে, সে ফুর্তি নেই, সে লাফালাফি চলাফেরা নেই, কিছুই নেই, তা না নইলে একজোড়া জুতো 4 মাস যায়। ঈশান, বুঝতে পারলে গল্পটা? ঈশান, 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 গল্পটা বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। তাহলে যতীনকে কে বাঁচালো? যতীনকে তার ঘুড়ি বাঁচিয়েছিল। তাহলে আমরা যদি এখন কারো উপকার করি, সেই উপকার কিন্তু আমরা যখন আমরা বিপদে পড়বো তখন পাবো। ধরো একটা ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটছে, তাকে আমি 5 টাকা দিলাম, সে খুব ক্ষুধার্ত ছিল, সে একটা বিস্কুট কিনে খেলো বা 5 টাকার মুড়ি কিনে খেলো, সে কিন্তু একটা ভালো আশীর্বাদ করবে। এবার আমি যখন রান দিচ্ছি, ছুটছি ছুটছি ছুটছি, একদম দুজন একবারে পাল্লাপাল্লি একই সঙ্গে ছুটছি, তখন ওই লোকটার আশীর্বাদ আমার কাজে লাগবে, তখন একটুর জন্য আমি ফার্স্ট হয়ে যাব। তো ভালো কাজ করলে তার ফল পাওয়া যায়, তাই না? যতীন পেয়েছিল ফলটা। হ্যাঁ স্যার। আচ্ছা, যতীন কি চিবিয়ে খেত? যতীন তার পেন্সিলগুলি সব চিবিয়ে খেত, হ্যাঁ, পেন্সিলগুলো চিবিয়ে খেত। আচ্ছা, দর্জিরা তাকে কি শাস্তি দিয়েছিল? দর্জিরা তাকে শাস্তি দিয়েছিল যে তাকেই তার নতুন ছেঁড়া দুটিতে সেলাই করতে হবে। যতবার সেলাই করছে ওদের আর পছন্দ হচ্ছে না, কারণ যতীন তো সেলাই জানতো না, বারবার করছে, বলছে খোলো, হয়নি হয়নি, খোলো, আর ভালো করে করো, খোলো খোলো। যতবার সেলাই করে ততবার খোলো খোলো করছে, তাই না? আবার খিদের সময় কি দিয়েছিল? আবার খিদের সময় যতীনকে দিয়েছিল তার হচ্ছে পেন্সিল, যাতে সে চিবিয়ে। ঠিক ঠিক।
আর যখন ঘুড়িটা এলো তখন ক্যাচাং করে কাঁচি দিয়ে সুতোটাকে কেটে দিয়েছিল দর্জিরা। আসলে ঘটনাটা হয়েছিল যতীন 2-3টে সিঁড়ি লাফাতে লাফাতে পড়ে গেছিল, মাথায় একদম ব্যথা হয়ে গিয়ে একদম কোমায় চলে গেছিল, অজ্ঞান হয়ে গেছিল 2-3 দিন ধরে। তারপর জ্ঞান ফেরাতে সেই মানে অজ্ঞানের মধ্যে সে অন্য দেশে চলে গেছিল, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের কি করতে হবে? বদ অভ্যাসগুলো ধরে রাখতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। যতীনের মতো একটা ডান পিতে ছেলে সে ছাড়লো, আর আমরা তো কি দূরের ছাই, তাই না? 3-এর 1-এরটা দেখো তো পারছো কিনা। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিল? নতুন জুতো কিনে আনলে যতীনের বাবা তাকে বলেছিল যে যদি এবার এবার যদি সে জুতো নষ্ট করে তবে এই ছেঁড়া জুতো পরেই তাকে, তবে ওই ছেঁড়া জুতো পরে থাকতে হবে। ব্যাস। 2-এরটা দেখো, 3-এর 2। যতীনের যতীনের পেন্সিলগুলো টুকরো টুকরো কেন? পেন্সিলগুলো টুকরো টুকরো কেন? স্লেট পেন্সিলগুলো হাত থেকে পড়ে যায়, যত্ন করে না, দুমদাম করে ফেলে আর লাফিয়ে লাফিয়ে চলে বলে তার স্লেট পেন্সিলগুলো একদম মাথামাতি ভাঙা, পেন্সিলগুলো টুকরো টুকরো। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখতো? যতীন তার সব থেকে প্রিয় ঘুড়িটি যতদিন সম্ভব ততদিন টিকিয়ে রাখতো। যতীন যখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত কখন? রান্নার সময়। না, ঘুড়ি যখন ছিঁড়ে যেত। ঘুড়িতে তাপ্পি তুপ্পি দেওয়ার জন্য। ঘুড়িতে কি করার জন্য? টাপ্পি টুপ্পি দেওয়ার জন্য। দেখাচ্ছি, দাঁড়াও। ঘুড়িতে আটা লাগাও, এই দেখো ছিঁড়ে গেলে, ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো, আটা চাই বলে। মাকে বলতো, মা আমাকে আটা করে দাও, আটা করে দাও। আটা হয় জানো বাড়িতেই? হ্যাঁ স্যার। কি দিয়ে আটা হয়? আঠা জল, আটার জল গুলো হয়। আটা কে বানিয়ে দিয়েছে? মা বানিয়ে দেয়? হ্যাঁ স্যার, একবার দিয়েছি। আটা জল, এর সঙ্গে যদি চুন দিতে পারো, চুন, একটু চুন দিলে কঠিন আঠা হবে। একটু চুন দিয়ে দিলে, আঠা জল আর চুন দিয়ে দিলে একদম চরম আঠা হবে, আর পোকাতেও কাটবে না। বইটই ছিঁড়ে গেলে, বইটই বাঁধাই করতে গেলে আঠা চুন জল দিতে হয়। ঠিক আছে ঈশান, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঈশান। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ রোজ বলো, রোজ। রোজ, রোজ। 3-এর 6-টা বলো রোজ। 3-এর 5-এরটা রোজ। শুনতে পাচ্ছ রোজ? হ্যাঁ স্যার। খেলার সময় সে কিভাবে কাটাতো? সারাক্ষণ ঘুড়ি উড়িয়ে কাটাতো, খেতেও ভুলে যেত। যতীন কোথায় দর্জিদের কাজ দেখা পেয়েছিল? একটি খোলা মাঠে। যেতে হবে। শরীর খারাপ? না। ঘুম আসছে? ঘুম আসছে? না। কে বকেছে? কেউ না। তাহলে কি হয়েছে? মনটা রাগ রাগ কেন?
যতীন কোথায় দর্জিদের দেখা পেলো না, যতীন যখন পা স্লিপ করে পা হড়কে গিয়ে অন্য দেশে চলে গেল, অচিন দেশে চলে গেল, তখন দর্জিদের দেখা পেলো মাঠের মধ্যে। সেখানে সবাই ক্যাচুর কুচুর করে দর্জিরা সেলাই করেই যাচ্ছে। দর্জিরা তাকে কি খেতে পরামর্শ দিল? পেন্সিল, কাঠ পেন্সিল। তুমি পেন্সিল চেবাও? না না, আমি পেন্সিলের ছবি দেখবো গোড়ার দিকটা, এই দিকটা ছবিটা আমি দেখবো, কিন্তু চিবিয়েছো মনে হয়, না। দাঁত দাঁত হয়ে থাকবে, খবরদার চিবো না, নাহলে যেদিন পাহরকে অন্য দেশে চলে যাবে সেদিন তখন পেন্সিল খেতে দিবে, খুব খিদে পাবে। তাও তোমার জুতো ছিঁড়ে যায় নাকি তাড়াতাড়ি? না, আমার অনেকদিন যাওয়ার পর জুতো ছেড়ে। আর লাফাঝাপি করো? না না, দুষ্টুমি করো তুমি, আমি জানি। আমাদের তো একেবারে নিচে, আমাদের যাওয়া, আমাদের লাফালাফি করতে হয় না, মানে সিঁড়ি দিয়ে নামার ইয়ে নেই। অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এসেছিল? আসলে যতীনকে লাস্টে সাহায্যের জন্য তার ঘুড়িটি এগিয়ে এসেছিল। হুম, তুমি যদি কাউকে বেশি আদর যত্ন করে মানুষ করো বা কাউকে যদি বেশি ভালো করে রাখো, তাহলে সে তোমাকে কিন্তু শেষের দিকে দেখবে, সে তোমাকে সাহায্য করবে। তুমি এরকম কিছু আছে যে জিনিসটাকে তুমি খুব ভালোবাসো? তুমি খুব ভালোবাসো এরকম কিছু আছে যে পেনকে যত্ন করে রাখো বা বইকে বা খাতাকে, এরকম? মানে আমি বলতে চাইছি তোমাকে বাঁচাতে কে আসবে যদি তুমি এরকম জায়গায় যাও? আমার কালার করতে বেশ ভালো লাগে। তাহলে তোমাকে কে কালার বাঁচাতে আসবে? তোমার আঁকা ছবিগুলো বাঁচাতে আসবে। তুমি ধরো ভুল করে কোথাও একটা গর্তে পড়ে গেছো, স্বপ্নে দেখছো যে একটা বড় গর্তে পড়ে গেছো আর গর্ত থেকে উঠতে পারছো না, তখন তুমি একদিন কালার দিয়ে একটা মই এঁকেছিলে, ওই মইটা তোমার চলে আসবে, এই তুমি আমাকে খুব ভালো করে এঁকেছিলে, ওই জন্য তুমি আমার মাধ্যমে উঠে এসো, মইটা বাঁচাতে চলে আসবে। তাহলে আমাদের জীবনে মানুষের, লোকের বা অন্যান্য জিনিসের উপকার করা দরকার, কুকুরের, পশু পাখির, বা আমাদের যে জিনিসপত্রগুলো ব্যবহার করি, জামা কাপড়, ড্রেস, যেগুলোই ব্যবহার করি না কেন সেগুলোর উপরে যত্ন করে রাখা দরকার, না হলে কিন্তু আমাদের চরম শাস্তি পেতে হতে পারে। যতীন জুতো যত্ন নেয়নি বলে পড়ে গিয়ে দুম অজ্ঞান হয়ে গেছিল, তাই না? আচ্ছা, যতীন, নিচের প্রশ্নগুলো নিচে বাসায়, যতীন শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল? একদম অজ্ঞান হয়ে গিয়ে অন্য দেশে চলে গেছিল। সিঁড়ি ডিঙিয়ে পড়েছে, অমনি সরাত করে পায়ের কাছ থেকে মাটিটা সরে গেল এবং তার ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে উড়ে কোথায় যায় তার ঠিক ঠিকানা নেই। তাকে নিয়ে অচিন দেশে চলে গেল। 4-এর 2-টা দেখো তো, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গেছিল কেন? খুব চটির ওপর অত্যাচার করেছিল, চটি ছিঁড়েছিল, চটির ওপরে খুব অত্যাচার করেছিল বলে চটি ধরে নিয়ে গেছে মুচির কাছে, না? তাহলে চটিদেরও প্রাণ আছে, মুচিদের কথায় চটিদেরও প্রাণ আছে, যখন ওদের ব্যথা লাগে তখন ওরা মচ 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 করে, না? তারপর 4-এর 3-টা দেখো তো, মনে থাকে যেন একটুও লাফাবে না, একটা সিঁড়িও ডিঙাবে না। কারা যতীনকে এই কথা বলেছিল? মুচিরা। কখন বলেছিল? যদি যখন তার জুতো সেলাই করে সেই জুতো পরেছিল, দিয়ে মানে মুচিরা তাকে একটি 5তলা বাড়ির কাছে নিয়ে গেছিল। যদি একবার যখন উঠে যেই নেমে এসছে অমনি তখন তারা এই কথা বলেছিল মুচিরা। আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তি বাছা আমার দুর্বল হয়ে গেছে। যতীনের মায়ের এই ভাবনা যদি সত্যি হয়, তবে যতীন লাফিয়ে ঝাঁপিয়ে না চলার কারণ তোমার মনে হয় 5টি বাক্যে লেখো। কি মনে হয় তোমার? কেন যতীন এত আস্তে আস্তে চলছে? সেই মুচিদের দেখানো ভয়ের জন্য না দুর্বল হয়ে যাওয়ার জন্য? মুচিদের দেখানো ভয়ের জন্য। আবার যদি চলে যেতে হয় আমাকে। ঠিক আছে রোজ, সঙ্গে থাকো, হ্যাঁ?
ওকে। ওকে। সুকন্যা, 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 ছয়েরটা হ্যাঁ দেখো তো, স্যার। ছয়েরটা দেখো। ঘুড়ি। কে কোন কথাটা বলেছে? কে কোন কথাটা বলেছে? হুম, বলছি বাবা। ঘুড়ি বলেছে মাস্টার তুমি মশাই। আমাকে যত্ন করেছো। ঘুড়ি আমাকে বলেছে তুমি আমাকে যত্ন করেছো, তাই তোমাকে আমি বাঁচাতে এলাম। হ্যাঁ। আর দর্জি কি বলেছে? দর্জি বড় অন্যায়, বড় অন্যায়, শিগগিরই সেলাই করো। গুড। বাবা, বাবা কি বলেছে? এবার যদি এমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকতে হবে। মা বলেছে তুই কি না, ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা। মাস্টার মশাই তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? তাহলে আমরা এই কথাগুলো বুঝতে পারলাম কে কোনটা বলেছে। গল্প থেকে অন্তত 5টি ঘটনা খুঁজে নাও, যেসব ঘটনার কারণ পাশাপাশি লেখো। 5টা ঘটনা লিখো এখানে। বাবা বলেছেন, বাবা জুতো এনে বলেছিলেন যে এবার অমন করে জুতো নষ্ট করে আর না, কিনে প্রথম থেকে দেব বলি, না। যতীনের রান্নাঘরে উৎপাত। রান্নাঘরে উৎপাত কি, ঘুড়ি যখন ছিঁড়ে যেত তখন রান্নাঘরে উৎপাত করতো। হ্যাঁ। আর ছুতো নিয়ে মায়ের সেলাই সেলাই বক্সে গোলমাল করে দিত। একবার ঘেঁটে ঘন্ট করে দিত। হ্যাঁ। যতীনের পা টনটন করছিল হ্যাঁ। 5তলা থেকে বারবার ওঠানামা করে। এই সব কারণগুলো, ঘটনাগুলো এখানে লিখতে হবে। কেন 5তলা থেকে ওঠা নামা করার জন্য কারণ আর ফল, এটা লিখতে হবে। হ্যাঁ, 8টা দেখো তো। একই শব্দ পাশাপাশি বসে এরকম যতগুলি পারো শব্দ জোর খোঁজো। জোরে জোরে, মচমচ, জোরে জোরে, তারপরে হবে ভয়ে ভয়ে, চিবিয়ে চিবিয়ে, ছোট ছোট, টুকরো টুকরো, দূর দূর, সাঁই সাঁই, ছুটতে বড় বড়, ছুটতে, থেকে থেকে, আস্তে আস্তে, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, বো বো, বড় বড়, পড়তে পড়তে, ভয়ে ভয়ে, খোলো খোলো, যার যার। এই শব্দ কথাগুলো দুবার করে বসেছে। আস্তে 9টা আস্তে। দেখো, 9টা। নিচের শব্দগুলির বিপরীত লিখে তাদের সাহস, বাক্য ভয়, রচনা করো। দুষ্টু, শান্ত, যত্ন, অযত্ন, হ্যাঁ। তারপরে নামা ওঠা, আরম্ভ, শেষ, শেষ, সম্ভব, অসম্ভব, তারপরে সম্ভব, কষ্ট, কষ্ট, আরাম, আনন্দ, আরাম, আরাম, কষ্ট, আরাম, মন্দ, ভালো, মন্দ, দুর্বল, আনন্দ। দুর্বল, সবল। এবার এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। হ্যাঁ। 10 বর্ণ বিশ্লেষণ, সেলাই, দন্তে স, সেলাই, হস্য, হসন্ত এ, যুক্ত লয়ে হসন্ত, যুক্ত আ, যুক্ত রসই হসন্ত, রস্যই শুধু। রসই। তারপরে তারপরে চৌপাট, চ, চ হসন্ত, যুক্ত ও, যুক্ত কয়ে হসন্ত আ, কয়ে হসন্ত, যুক্ত আ, যুক্ত ঠ হসন্ত। বাহ, বুঝতে পেরেছো? এরকম ভাবে করতে হবে সবগুলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ সুকন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, রাকিব, রাকিব হাত তোলো। রাকিব, রাকিব হাত তোলো। আচ্ছা, 12টা কি করতে হবে, 11টা কি করতে হবে? যতীনের জুতো গল্পে যে কোনো একটি অংশ বেছে নিয়ে সেটির ছবি আঁকো।
তাহলে যতীনের জুতোর একটা আমি আঁকতে পারি ছেঁড়া জুতোর ছবি, বা সুন্দর একটা জুতোর ছবি আঁকতে পারি। সুন্দর করে একটা জুতোর ছবি এঁকে দেবে। এই হয়ে গেল জুতোর ছবি। জুতোর ছবি হয়ে গেল। এখানে ফুটো ফুটো এঁকে দিতে হবে, ফুটো ফুটো দড়ি দড়ি। পেন্সিলের ছবি এঁকে দিতে পারো। তারপরে ঘুড়ির ছবি এঁকে দিতে পারো, একটা সুন্দর করে ঘুড়ি। ঘুড়িটাকে খুব ভালোবাসতো যতীন। এখানে আমরা একটা ঘুড়ির ছবি আমরা ব্যবহার করতে পারি। রাখি, ভাত তোলো। 12টা দেখো, গল্প থেকে উপযুক্ত শব্দ সংগ্রহ করে লেখো। এখানে জোরে কখনোই এ বিদ্রোহ দমন করা যাবে না। এখানে কি হবে তাহলে? গায়ের জোরে, গায়ের জোরে। তারপরে দেখো তো, আমরা গত ছুটিতে সবুজ দ্বীপে, সবুজ দ্বীপে। তারপরে না করলে অন্যায় করা বেড়ে যায়। কি হবে? শাসন না করলে। তারপরে গ্রীষ্মের দুপুরে রঙিন চোখে দিলাম আরামবোধ। রঙিন চশমা, চশমা যদি আমরা পরি দুপুরে তাহলে আরাম হয় গ্রীষ্মের সময়। বর্ষায় দীঘা সমুদ্র উত্তাল হয়ে ওঠে, বর্ষায়। তাহলে হয়ে গেল এটা। 13টা দেখে নেব। 13টা ক স্তম্ভের সঙ্গে সংগঠিত রেখে খ স্তম্ভের বাক্য লেখো। দূর দূর, দূর দূর করে সিঁড়ি ওঠানামা করবো না। সাঁই সাঁই। তারপরে সাঁই সাঁই করে ঘুড়িটা আকাশে উঠতে শুরু করলো। বোঁবো, বোঁবো করে মাথাটা ঘুরে উঠলো। তারপরে মচমচ, জুতোটা মচমচ করে শব্দ করতে শুরু করলো। তারপরে কি হবে? টনটন, যতীনের পা টনটন করছিল, ফিস ফিস। ফিসফিস শব্দে ঘুড়িটি যখন যতীনকে তার লেজটা ধরতে বললো, ফিসফিস করে যতীনকে তার লেজটা ধরতে বললো ঘুড়িটি। এবার চলো তো, এখানে দেখো তো, অল্প প্রাণ আর মহাপ্রাণ বর্ণ কোনটা সেটা আলাদা করো। ধুতি, তাহলে অল্প প্রাণ ধুতি, ধুতি। তটা হচ্ছে অল্প প্রাণ, ধটা হচ্ছে মহাপ্রাণ, ধ, ধুতি। এটা খ। বটা হচ্ছে অল্প প্রাণ, খটা হচ্ছে মহাপ্রাণ। ছোট, ছটা হচ্ছে, টটা হচ্ছে অল্প প্রাণ, আর ছটা হচ্ছে মহাপ্রাণ। কাজে, কাজে, যেটা হচ্ছে ক আর বর্গীয় দুটোই কিন্তু ছোট ছোট, অল্প প্রাণ। হয়ে গেল। তারপরে 15টা দেখো তো, গল্প পড়ে আমরা শিখলাম তার অন্তত 3টি বিষয় লেখো। তাহলে সব জিনিসের যত্ন নিতে হবে। তাহলে প্রথমে আমি শিখলাম কি? সব জিনিসের যত্ন নিতে হবে। দুষ্টুমি করা চলবে না, অতিরিক্ত দুষ্টুমি করা চলবে না। পেন্সিল মুখে চিবানো যাবে না। পায়ে চটি সবসময় চলাফেরার সময় সাবধানে ব্যবহার করতে হবে, ঘষে ঘষে নয়, আবার লাফিয়ে লাফিয়েও নয়। এইগুলোই তোমরা যেটা শিখতে পেরেছো সেটা লিখে দেবে, ঠিক আছে? আর এই শব্দ ছকটা তোমরা নিজে করে নিও, ঠিক আছে? আমরা তাহলে আজকে 144 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। সবাই খুব ভালো থেকো, মজা করে সব কিছু শিখে নাও। আজকের মতো এখানে বাই বাই, টাটা।